আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার নাস্তা চায়ের সাথে ঝটপট কীভাবে ছোটো ছোটো নিমকিগুলো তৈরি করতে পারেন তার একটা রেসিপি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে এখানে এই রেসিপিটা আটা দিয়েও করা যাবে, তাতেও হবে, সমস্যা নেই। আপনাদের বাসায় যদি আটা থাকে তাহলে আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে খেতে জাস্ট ওয়াও, খুব মজা লাগে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল আমি এখানে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম। আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে, রেসিপিটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর দিয়ে দিব আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা দিলে কিন্তু এই নিমকিটা খেতে অনেক বেশি মজা লাগে, একটু সামান্য মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এরপরে হাত দিয়ে আমি খুব ভালো মতো তেলটাকে ময়দার সাথে ডলে 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 আমি ময়ান দিয়ে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে নিমকিগুলো কিন্তু পারফেক্ট হবে, একেবারে দোকানের মতো। আমি একটু সময় নিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই যে খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গিয়েছে। যখন মুঠো করলে এরকম দলা পেকে যাবে তাহলে বুঝতে পারবেন যে এটা খুব ভালো মতো ময়ান দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এটা কিন্তু নরম ডো হবে না, শক্ত ডো হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই যে এটা 5 অথবা 10 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে, এর থেকে বেশি সময় রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিব। আমি এখানে 4টা লেচি কাটবো। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অর্থাৎ রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না, এরকম করে বেলে নিতে হবে। তারপরে ছোট একটা চাকু দিয়ে, যে কোনো চাকু দিয়ে এরকম লম্বালম্বি করে শেপ দিয়ে কেটে নেবেন। তারপরে বড় পি আকারে শেপ দিয়ে কেটে নিব। এইভাবে করে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখে যারা আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি কেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চায়ের সাথে খেতে ভালো লাগে অনেক। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিতে, অল্প উপকরণে। চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে আমি ছোট নিমকিগুলো দিয়ে দিব। আর এগুলা যেরকম দলা আছে, দলা মতো দিলেও হবে। যখন এগুলা হয়ে আসবে তখন নিজে থেকেই কিন্তু খুলে আসবে, আপনার নিজের খুলে দেওয়ার কোনো দরকার নেই। এই যে নিচ থেকে উঠে এসেছে, সবগুলো কিন্তু খুলে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব এগুলা।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো খারাপ যাই লাগুক একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। উঠিয়ে নিলাম। যখন তখন নিমকি খেতে, ছোট ছোট নিমকি খেতে মনে চাইলে কিন্তু এভাবে করে বাসায় তৈরি করে খাওয়া যাবে। আমি বাকি আরও দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।